আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো এই গরমে যারা তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে চান তাদের জন্যই চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা টক রেসিপি। আর সেটা হলো লেবুর কাজি। আর বিশ্বাস করেন কোনো রকম মাংস বা মাছের তরকারি ছাড়াই শুধুমাত্র গরম ভাত, লেবুর কাজি আর একটু আলু ভর্তা হলেই কিন্তু তৃপ্তি সহকারেই আপনি দুপুরবেলা ভরপেট ভাত খেতে পারবেন। এটা আমার গ্যারান্টি রইল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা লেবুর কাজির জন্য মরিচ আর রসুনের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 4টা শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ। এখন চুলার লো মিডিয়াম হিটে তেলের মধ্যে শুকনো মরিচ আর কাঁচা মরিচটা আমরা অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব, যেন মরিচগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর মরিচটা কিন্তু ফুলে হালকা একটু কালার পরিবর্তন হয়ে গেছে। আর এ পর্যায়ে এই মরিচগুলো আমরা তেল থেকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব 6 কোয়া রসুন। এখানে আমি হালকা হাতে একটু থেতলে নিয়েছি, যেন ভাজার সময় রসুনগুলো খুব ভালোভাবে এবং অল্প সময়ে ভাজা যায়। এখন তেলের মধ্যে রসুনগুলো আমরা চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর রসুনের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এ পর্যায়ে স্প্যাচুলার মাথা দিয়ে হালকা হাতে প্রেসার করে দেখব। যদি দেখি রসুনগুলো ঠিক এরকমই ভেঙে যাচ্ছে, মানে রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং রসুন আর তেলটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। সেই সাথে লেবুর কাজি তৈরি করার মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আগে থেকে যে শুকনো মরিচ আর কাঁচা মরিচটা আমরা ভেজে রেখেছিলাম, সেই শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আর দিয়ে দেব 1 চা চামচ লবণ, বা আপনারা আপনাদের স্বাদ অনুসারে এখানে লবণটা অ্যাড করে নিতে পারেন। এখন শুকনো মরিচ, কাঁচা মরিচ আর লবণটাকে একসাথে খুব ভালোভাবেই চটকে নেব। আর লবণ দিয়ে ভাজা মরিচ চটকালে কিন্তু খুব সহজেই মরিচটা গুঁড়ো হয়ে যায়। দেখুন শুকনো মরিচ আর কাঁচা মরিচটা কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে রসুনটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভাজা রসুন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন চটকে নেওয়া মরিচের সাথে ভাজা রসুন আর ধনিয়া পাতাটাও খুব ভালোভাবে চটকে নেব। দেখুন সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি। আর পানিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন লেবুর কাজের কালারটাও পরিবর্তন হয়ে যাবে। শুকনো মরিচের খুব সুন্দর একটা লালচে কালার লেবুর কাজের মধ্যে চলে আসবে। এ পর্যায়ে সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে শুকনো মরিচ আর রসুনটা ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে সেই সম্পূর্ণ ভাজা সরিষার তেল। এখন স্প্যাচুলা দিয়ে তেল আর লেবুর কাজিটা আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজি। তবে এই লেবুর কাজির মধ্যে যেন স্ট্রং একটা লেবুর ফ্লেভার থাকে, তাই এরকম পাতলা স্লাইস করা 6 থেকে 7 লেবু স্লাইস এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আবার ওই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা টক রেসিপি লেবুর কাজি। তা আমি অনুরোধ করব একবারের জন্য হলেও এই গরমে এই লেবুর কাজিটা বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই যেদিন এই লেবুর কাজিটা বাসায় ট্রাই করবেন সেদিন কিন্তু ভাতের চালটা বাড়িয়ে দেবেন। আর সরিষার তেলে আলু ভর্তা করতেও কিন্তু ভুলে যাবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।